বাংলাদেশের গাড়ির বাজার মূলত তিন ধরনের: নতুন, পুরনো আর রিকন্ডিশন। সম্প্রতি বিশ্ববাজারে ইএনের বড় ধরনের দরপতন সহ নানা কারণে দেশের বাজারে কমেছে গাড়ির দাম, বেড়েছে বেচা বিক্রি। তবে গাড়ির দাম কমার ধরন গাড়ির এক এক বাজারে এক এক রকম। আমাদের এবারের ব্যবসাপাতি 16 আনা গাড়ির বাজারের বর্তমান চালচিত্র নিয়ে। BMW X5 এই স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি নতুন এসেছে ঢাকার বাজারে। দাম শুনে চোখ আকাশে উঠতে পারে বেশিরভাগ মানুষেরই, এক একটি কোটির কম নয়। তবু বিলাসবহুল গাড়ি কেনার সামর্থ্য বা শখ যাদের আছে তাদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি নাম। BMW একটি জার্মান কোম্পানি। বাংলাদেশে তাদের গাড়ি বাজারজাত করে এক্সিকিউটিভ মোটরস। প্রতিষ্ঠানটি বছরে 30 থেকে 40টি এমন গাড়ি বিক্রি করে। এর মধ্যে 316i, 520i এবং 640i এই তিনটি সেডান গাড়িও বেশ জনপ্রিয় ঢাকার অভিজাত ক্রেতাদের কাছে। BMW বাংলাদেশে আপনি যদি দেখেন, আমাদের কাস্টমারকে আমি যদি দেখি, আসলে এই পর্যায়ে যখন গাড়ির দাম যায় তখন আসলে প্যাশনটা সরাসরি জড়িত হয়ে যায়। মানে আপনার যদি আসলে এই একটা এত টাকা খরচ করার প্যাশনটা না থাকে, আর প্যাশনটা আসে কোত্থেকে? আপনার গাড়ির প্রতি মায়া, মমতা বা রিসার্চ যাই থাকুক না কেন, আপনার স্বপ্ন, তো ওই স্বপ্ন, ওই প্যাশন থেকে আসলে এই সেগমেন্টের গাড়িগুলো বেশি যায়। বাংলাদেশে ব্যক্তিগত গাড়ির বাজার প্রায় 3000 কোটি টাকার, তার মধ্যে বিলাসবহুল গাড়ির বাজার 500 কোটি টাকার। ব্যবসায়ীরা বলছেন এসব গাড়ির দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা কমলেও দেশের ক্রেতারা আপাতত সেই সুবিধা পাবেন না। আমাদের ট্যাক্স স্ট্রাকচারটা যদি গাড়ির মার্কেট আপনি চিন্তা করেন, এটা 5-6টা স্ল্যাবে আছে। 1500 সিসি পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, গাড়ির ডিউটি হচ্ছে 137%। তা আপনি আসলে একটা যদি গাড়ি বাংলাদেশে কিনেন, এর যে দামে কিনছেন না কেন, ধরে নেবেন এর 137% 1500 সিসির নিচে হলে এটা সরকারের কাছে চলে যাচ্ছে। 2000 সিসির নিচে হলে এটা হচ্ছে 217%। তো সেই অনুযায়ী আসলে বাইরের মার্কেটের থেকে বাংলাদেশের গাড়ি মার্কেটে গাড়ির দাম অনেক বেশি। ঢাকার নতুন গাড়ির বাজারে বেশ পরিচিত ব্র্যান্ড মিৎসুবিশি। তাদের বিলাসবহুল গাড়ি পাজেরোর বাজার এদেশে অনেক আগে থেকে। এই ধারায় নতুন সংযোজন পাজেরো আউটল্যান্ডার 2015। গাড়িটি বিক্রি হচ্ছে 70 লাখ টাকায়, যা আগে ছিল 76 লাখ টাকা। নতুন গাড়ির মধ্যে তুলনামূলক কম দামে তাদের যে গাড়িটি পাওয়া যায় তা হলো ল্যান্সার ইএক্স। গেল এক বছরে এই মডেলটিরও দাম 4 লাখ টাকা কমেছে, যদিও তার রিকন্ডিশন গাড়ির দাম কমার তুলনায় খুব বেশি নয়। ডিউটি যদি না কমে আসে, আসলে লোকাল মার্কেটে আমাদের এই প্রাইস কমানোর সম্ভাবনা খুবই কম। আসলে আমাদের দেশের ব্র্যান্ড নিউ মার্কেটের যে সাইজ, সেটা খুব বড় মার্কেট না। হ্যাঁ, আমরা ম্যানুফ্যাকচারের সাথে কখন নেগোসিয়েশন করি প্রাইসের ব্যাপারে, এখানের মার্কেটের সাইজটা খুব বা ভলিউমটা খুব বেশি বড় ফ্যাক্টর না। তাছাড়া আপনি যেটা বললেন যে ইউরো ফল করেছে বা অন্যান্য কারেন্সি ফল করেছে, সেটার কারণে কিন্তু আসলে গাড়ির যে অরিজিনাল ভ্যালু সেটা যে খুব বেশি চেঞ্জ হয়েছে সেটা কিন্তু না। ইন্টারন্যাশনালি গাড়ির মার্কেটে গাড়ির দাম কমেনি। নতুন গাড়ির চেয়ে দেশে রিকন্ডিশন গাড়ির চাহিদা বেশি, এমন তথ্য জানালেন ব্যবসায়ীরা। দেশে ব্যক্তিগত গাড়ির 75 ভাগই রিকন্ডিশন বা পুরনো। জাপানে একবার ব্যবহারের পর যেসব গাড়ি বাংলাদেশে এনে বিক্রি করা হয় সেগুলি রিকন্ডিশন গাড়ি নামে পরিচিত। চলুন দর্শক, এবার দেখে আসি রিকন্ডিশন গাড়ির বাজার। এবার নজর দেওয়া যাক উচ্চ থেকে মধ্যবিত্তের গাড়ির বাজারে। বেশিরভাগ ক্রেতারই ঝোঁক মূলত এসব গাড়িতে। ধরা যাক টয়োটার এলিয়ন, প্রিমিও এবং এক্সিও সিরিজের কথা। বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় এই তিন ধরনের সেডান। এক্সিও সিরিজের এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে 14.5 লাখ টাকা। 2 মাস আগেও ক্রেতা প্রতিষ্ঠান একই মানের গাড়ি বিক্রি করেছে 22 লাখে। গাড়ির বয়স যত কম, দামও তত বেশি। এই গাড়িটির দাম যেমন 32 লাখ টাকা, কারণ রিকন্ডিশন হলেও এটি এসেছে প্রায় নতুন অবস্থায়। এর ফিচারও সাধারণ গাড়িগুলোর চেয়ে অনেক উন্নত। গাড়ির দাম তুলনামূলক অনেক কম, বাজারে প্রচুর পরিমাণে কাস্টমার, আর জাপানি ইয়েন থ্রো করাতে দামটা পড়ে গেছে গাড়ির, আর এদিকে ডিউটিও কমছে।
তো সেক্ষেত্রে তুলনামূলক আগের থেকে কাস্টমার অনেক বেশি আমাদের। এর চেয়ে একটু বেশি দাম পড়ে এলিয়ন বা প্রিমিও সিরিজের গাড়ির। একটি প্রিমিও বিক্রি হচ্ছে 33 থেকে 35 লাখে। গড়ে এর চেয়ে 3 লাখ টাকা কমে পাওয়া যাচ্ছে এলিয়ন। 2 মাসের ব্যবধানে এসব গাড়ির দাম 5 থেকে 15 লাখ টাকা পর্যন্ত কমেছে। গত অর্থবছরে প্রায় 16,500 রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। আমদানিকারকদের সংগঠন বারভিটা বলছে, দাম কমে যাওয়ায় এবছর আমদানি আরও বাড়বে। শুধু আমদানি নয়, গাড়ি বিক্রিও যে ধারাবাহিকভাবে বাড়ছে সেই পরিসংখ্যান পাওয়া যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর হিসেবে। চলতি বছর আগস্ট নাগাদ নিবন্ধন 13,500 ছাড়িয়ে গেছে। গাড়ি প্রাইস কমাতে, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকাতে আমাদের বিক্রিটা অবভিয়াসলি বেড়ে গেছে অনেক। বাংলাদেশ ব্যাংক আগে আমাদের 70% গাড়ির লোন দিত, পরে এটা গভর্নমেন্ট 30% করে ফেলছিল। আমাদের সমিতির মাধ্যমে এটাকে আমরা আবার 50% উন্নতি করাতে এখনও মানুষ কিছু গাড়ি কিনতে পারতেছে ব্যাংকের মাধ্যমে। এটা বাংলাদেশ ব্যাংককে আমরা বুঝাতে সহায়তা হয়েছি, অর্থমন্ত্রীকে বুঝাতে পারছি যে আপনারা যদি ব্যাংক লোনটা দেন তাহলে মানুষের গাড়িটা বেশি কিনতে পারে। রিকন্ডিশন বাজারে ল্যান্ড ক্রুজার, প্রাডো, হ্যারিয়ার সহ বিলাসবহুল গাড়ির দামও 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত কমেছে। গাড়ির শোরুম তো দেখা হলো, এবার চলুন ঘুরে আসা যায় গাড়ির হাট থেকে। প্রতি শুক্রবার রাজধানীতে বসে গাড়ির হাট। ব্যক্তিগত গাড়ির ক্রেতা বিক্রেতারা জড়ো হন এই হাটে। পুরনো গাড়ি থেকে স্বাদ আর সাধ্য মিলিয়ে খুঁজে নেন নিজের গাড়ি। ফারহানা ইয়াসমিন পেশায় চাকুরিজীবী। পাবলিক ট্রান্সপোর্টের ঝামেলা এড়াতে নিজেই একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। স্বল্প বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজতে এসেছেন কারহাটে। বাচ্চাদের স্কুল কলেজ যাওয়া আসার জন্য এক এক দিকে, মানে কি বলবো, ঢাকায় আসলে গাড়ি ছাড়া খুব কষ্টকর। ফারুক সাহেবের প্রয়োজনীয়তাও প্রায় একই রকম। মেয়েদের যাতায়াতের জন্য চাই নিজস্ব একটি গাড়ি। হাট থেকে সাধ্যের মধ্যে ভালো গাড়িটি খুঁজে পাবার আশায় এসেছেন এই প্রবীণ ক্রেতা। যে আমার দুটো মেয়ে আছে, সে দুটো মেয়ে আবার এয়ার হোস্টেস হয় সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের। তারা ওই এয়ারপোর্টে যায় আসে, ওদের জন্য বিশেষ করে, এবং আমার পার্সোনাল ইউজের জন্য আমি চিন্তা করতেছি আর কি কেনার জন্য। পুরনো গাড়িটি ভালো দামে বিক্রি করতে পারবেন এমন আশায় বিক্রেতাদেরও ছিল সরব উপস্থিতি। আমি গাড়ি নিয়ে আসছি মূলত 5টা। আমার একটা আছে 2007 মডেলের অ্যালিয়ন, সাকসিড আছে 2004 মডেলের, এক্সকলা 2004-এর, প্রোবক্স আছে। ক্রেতার রিয়াকশন এখনও মোটামুটি ভালোই আছে। মোটামুটি প্রতি আড়ে 1-2টা গাড়ি সেল হয়। মধ্যবিত্ত ক্রেতা বিক্রেতাদের এমন প্রয়োজনীয়তা মেটাতে 16 বছর ধরে চলছে এই কার হাট। প্রতি শুক্রবার বসে এই হাট। শুরুতে মাত্র 15টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করা এই হাটে এখন 165টি গাড়ি ওঠে। প্রতি হাটে 20 থেকে 22টি গাড়ি বিক্রি হয়। সেকেন্ড মার্কেট আসলে খুব বেশি ওঠানামা করে না, এখানে মোটামুটি স্টেবল থাকে। ইউজড কার তো বেশি ওঠানামা করে হচ্ছে আপনার শোরুমগুলোতে, নতুন গাড়িগুলোর ক্ষেত্রে ইউজড কারে এফেক্ট পড়ে, বাট খুব একটা হামরি পড়ে না। উচ্চবিত্তের জন্য তো নতুন গাড়ি শোরুমে আছেই, কোর্টেই আছে, যে অ্যাফোর্ড করতে পারে। যারা অ্যাফোর্ড করতে পারে নতুন গাড়ি, তারা সেকেন্ড গাড়িগুলো তো নিতে আসে। এই ছিল আমাদের আজকের ব্যবসাপাতি 16 আনায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।